সকল রাজ্যগুলো উচিত এই সরকারকে নিরপেক্ষ রাখার জন্য এমন কোনো কর্মকাণ্ড না করে যাদেরকে সরকার বিতর্কিত হয়। বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিরই সংবিধান অনুযায়ী দল গঠনের অধিকার আছে। এই মন্ত্রিসভায় গত 15 বছরের অভিজ্ঞতা, পাশাপাশি বর্তমান রাজনৈতিক অবস্থা কী আমাদের করণীয় কী এবং এটা নিয়ে আলোচনা করবে। মাঠ পর্যায়ের থেকে পরামর্শ নিশ্চয় আসবে এবং বিভিন্ন নতুন রাজনৈতিক দল অর্থপ্রকাশ করছে। আজকের পরে বিএনপি নির্বাচনের মাঠে নেমে গেল। আমি মনে করি মাঠে একটা নির্বাচনী মাঠের নামার একটা প্রস্তুতি হিসাবে আমি দেখছি এটাকে। পাশাপাশি আমাদের যে দলীয় কর্মসূচি 31 দফা সংস্কার কর্মসূচি, সেগুলো নিয়ে আলোচনা হবে এবং ইনশাল্লাহ এটা খুবই সুন্দর আনন্দ পরিবেশে বিপুল উৎসব নিয়ে সারা দেশ থেকে আমাদের প্রতিনিধি আসছেন। আশা করি এই বর্ধিত সভা সফল হবে এবং এই যে বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আগামী দিনে বিএনপির পথ চলার একটা গাইডলাইন হিসেবে কাজ করবে আমি মনে করি। নাগরিক কমিটির সেটা তারা তো সম্প্রতি ডেট শিফট করছে আনছে, এটার লোক এটা কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিরই সংবিধান অনুযায়ী দল গঠনের অধিকার আছে এবং কথা বলার অধিকার আছে, চিন্তা করার অধিকার আছে। এটা করতে পারি কোনো আমাদের কাছে এটা বিএনপি রাজনীতি এটা আমরা ওয়েলকাম করি, তাদেরকে ওয়েলকাম করি। তবে তারা যেন সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে, নতুবা এই সরকারের নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন আসতে পারে। এই জন্য আমরা সকল রাজ্যগুলো উচিত এই সরকারকে নিরপেক্ষ রাখার জন্য এমন কোনো কর্মকাণ্ড না করে যাদেরকে সরকার বিতর্কিত হয়। আর সরকার বিতর্কিত হলে আমাদেরকে যে অর্জন 15 বছর অর্জন এবং জুলাই আগস্টে যে হাজার নেতাকর্মী সাধারণ মানুষ আত্মদিচ্ছে, তাদের যে রক্তদানটা, তাদের আত্মত্যাগটা, এটা মনে হয় তারা তাদের আত্মা অনেক কষ্ট পাবে। আমি মনে নিশ্চয়ই তারা প্রত্যেক রাজনৈতিক দলই চেষ্টা করবে, ছাত্রসমাজ চেষ্টা করবে তাদের সংগঠনকে ব্যাপ্তি ঘটানো। ভালো পরিবেশ চাই আমরা বাংলাদেশে এবং সকলেই যেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চাই, তাদেরকে স্বাগত জানাই।